হযরতে আবু বকর যিনি হলেন এই উম্মতের নেককার, যিনি হলেন নবীর দুনিয়া আখিরাতের উভয় জগতের সাথী, যিনি হলেন নবীর রওজা মুবারকের সাথী, তাকে 10 জন জান্নাতের দুনিয়ায় বসে নবী বলল তাদের প্রথম জন। সুবহানাল্লাহ। সেই আবু বকর পাখি এক গাছ থেকে আর এক গাছে যায়, আর এক গাছ থেকে আর এক গাছে যায়, ফল খায়। এই দৃশ্য দেখে সিদ্দিক আকবর 2 চোখের পানি ছেড়ে দিয়ে হাউবাউ করে কাঁদে, কয় হায় হায় ইয়া লাইতানি, হায় হায় আমার জন্য আফসোস, লাউ কুনতু উসফুরা। হযরত আবু বকর কয় আমার জন্য আফসোস, আমি যদি আবু বকর সিদ্দিক না হইয়া আমি যদি ওই চড়ুই পাখিটা হইতাম তাহলে আমার বড় ভালো হইতো। ওই চড়ুই পাখিটা এই গাছ থেকে ফল খাইয়া ওই গাছে যায়, ওই গাছ থেকে ফল খাইয়া ওই গাছে যায়, খাইতে খাইতে একদিন এই চড়ুই পাখিটা এক জায়গায় পড়িয়া মারা যাবে, ঠিক না? মারা যাবে, কিন্তু চড়ুই পাখির তো হিসাব দেওয়া লাগবে না, আল্লাহর কাছে উঠবে না, আল্লাহ ওর কাছে হিসাব চাইবে না জীবনে। কিন্তু আমি আবু বকর, হায় হায়, আল্লাহর দরবারে যেদিন আল্লাহ আমাকে হিসাবের জন্য তার কাঠগড়ায় দাঁড় করাইবে, আমি হিসাব দিতে পারবো কি পারবো না জানি না। যদি হিসাব দিতে নাই বা পারি তাহলে আমার কি উপায় হবে? আমি যদি আবু বকর না হয়ে ওই চড়ুই পাখি হইতাম তাহলে আমার মনে হয় ভালোই হইতো। হযরত ওমর নবীজির কত বড় সঙ্গী, নবীর রওজা মুবারকের সাথী, রাস্তায় রাস্তায় খের কুটা লইয়া দৌড়ায়, কইয়া লাইতানি কুনতু রামাদান। হযরত ওমর কয় আফসোস, আমি ওমর না হয়ে যদি আমি হইতাম এই খের কুটা, আমারে মানুষ আগুনের মধ্য দিয়ে জ্বালাইয়া ছাই বানাইয়া দিত, ছাইর তো কোনো হিসাব নাই। ও খের কুটা, তুমি ভাগ্যবান, তোমার কোনো হিসাব দেওয়া লাগবে না। কিন্তু আমি ওমরকে যদি আল্লাহ তাআলা তার সামনে হিসাবের জন্য দাঁড় করাবে, ওই দিন যদি আমি হিসাব দিতে না পারি, আমি ওমরের কি দশা হইবে? যদি জাহান্নামের ভিতরে আল্লাহ নিক্ষেপ করেই বসে, হায় হায়, আমি ওমরের কি দশা হইবে? ও আমার জালকাঠির ভাইয়েরা, কোন চিন্তায় ঘুমাও, কোন চিন্তায় ঘোরো? হযরত আবু বকর চিন্তায় অস্থির, হযরত ওমর চিন্তায় অস্থির, নিসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি অস্থির, ঘুমায় না। কিতাব পড়তে পড়তে নাক দিয়া রক্ত ঝরেছে, রক্ত ঝরা কিতাব এখনো সরসিনার মাকতাবায় আছে, কথা কয় না। ও জালকাঠির ভাইয়েরা, আবু জাফর সালে রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় অস্থির, শাহ মুহিবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় অস্থির, আর নেসারাবাদের কায়েদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় অস্থির। তাই পীরের কাছে যায়, হুজুর ভয়াবহ বন্যা আসতেছে, সামনে কি উপায় হবে? বুদ্ধি দেন, ঠেকাবার ব্যবস্থা করেন হুজুর। হুজুরকে এক একটা বুদ্ধি দেয়, হুজুর এক একটা তরিকা মস্ক করে বন্যা ঠেকায় ফেলেছে। আমাদের বিশ্বাস আল্লাহর অলিতে পরিণত হয়ে গেছে, বন্যা আর তার গায়ে লাগবে না, বিপদ গায়ে লাগবে না বলে আমাদের পূর্ণ বিশ্বাস। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কিন্তু জালকাঠিবাসী আজ যার ইন্তেকাল বার্ষিকীতে আসলাম, আমরা আমাদের বিপদ ঠেকানোর জন্য কি কামাই করেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা ভয় করো আল্লাহকে। কাকে? আল্লাহকে ভয় করো। আল্লাহর কাছে কিন্তু আসতেই হবে। আগামীকাল তুমি আল্লাহর কাছে কি নিয়ে হাজির হবা, কি হিসাব আল্লাহর কাছে দিবা? দুনিয়া তো শুধুই মাত্র বালুর বান। বালুর উপরে যেমন বৃষ্টি পড়লে বালু সরে যায়, আল্লাহ কোরআনে বিভিন্ন ভাবে উদাহরণ দিয়েছে। পাথরের উপরে বালির পড়লে বৃষ্টি পড়লে যেরকম বালি আর থাকে না। দুনিয়া হলো এরকম মিছে একটা জায়গা, সামান্য সময়
হঠাৎ করেই তোমার সামনে মৃত্যু হাজির হয়ে যাবে, তুমি আগামীকাল আমি আল্লাহর দরবারে কি নিয়ে হাজির হবা, একথা ভাবতে থাকো, একথা চিন্তা করতে থাকো। আমি আল্লাহকে ভয় করে তুমি সব সময় চলতে থাকো। জেনে রাখো, তুমি যা কিছু দুনিয়ায় করো, যা কিছু করো প্রকাশ্যে, যা কিছু করো অপ্রকাশ্যে, জেনে রাখো সব কিন্তু আল্লাহ তাআলা খবর রাখতেছে। রাখে না? রাখে না? জোরে বলেন, রাখে না? রাখে না? সব আল্লাহ তাকায় আছে। তো আপনার উপরে সিসি ক্যামেরা তাকায় আছে, তাহলে আপনি কি কোনো অন্যায় করতে পারেন? সব তো ধরা পড়ে যাবো একটু পরেই। আল্লাহ বলছে এজন্য ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালকে কি আল্লাহর দরবারে তুমি হিসাব দিবা, কি নিয়ে তুমি হাজির হবা, এটা ভাবো আর চিন্তা করতে থাকো। আর আল্লাহর দরবারে আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ বলেন বাদিরু বিল আমালি সিত্তা, বিপদ কিন্তু ধেয়ে আসতেছে, ধেয়ে আসতেছে বিপদ। এই কঠিন বিপদ তোমাদের সামনে আসার আগে তোমরা তড়িঘড়ি করে তোমরা 6টি আমল আসার আগে, 6টি কাজ ঘটার আগে তোমরা বেশি পরিমাণে তাড়াতাড়ি আমল করো। সুবহানাল্লাহ। কি করো? তাড়াতাড়ি করে নেক আমলগুলো করো। বাদিরু, তোমরা তাড়াহুড়া করে নেক আমল করো। সেত্তান 6টা আমল আসতেছে 6টা কাজ ঘটার আগে। কয়টা? জোরে কোন কয়টা? এই 6টা কাজ দুনিয়ায় ঘটে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমারাতুস সুফাহা, 1 নাম্বার হলো ইমারাতুস সুফাহা, নির্বোধদের নেতৃত্ব। কথা বলেন, নির্বোধ লোকদের নেতা, নির্বোধরা হবে সমাজের নেতা, ফাসিকরা হবে সমাজের নেতা। যাদের ইসলামের কোনো বোধ শক্তি নাই, ইসলামের কোনো জ্ঞান যাদের নাই, তারা হবে দেশের শাসক। কথা বলেন। রাসূলুল্লাহ বলেন এমন পরিবেশ আসবে, ইসলামে কোনো জ্ঞান নাই, কিন্তু তাদের নাম দেওয়া হবে বুদ্ধিজীবী। কথা বলেন। এই বাংলাদেশের যদি বুদ্ধিজীবী নাম দিতে হয়, তাহলে বাংলাদেশের বড় বড় আলেমদের দেওয়া লাগে বুদ্ধিজীবী। কথা বলেন। তাহলে কায়েস শাহ হুজুরের হওয়ার কথা ছিল একজন বুদ্ধিজীবী। হুজুর যার মাধ্যমে এই বুদ্ধি অর্জন করলো, ইমানের বুদ্ধি, আমলের বুদ্ধি, শুধু তিনি না, তার মতো হাজার হাজার বুদ্ধি অর্জন করে আল্লাহ ওয়ালা হয়েছে, আল্লাহর ওলি হয়েছে, যাদের মাধ্যমে শাহ মুজাদ্দেদে জামান নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি শর্ষিনার দাদা হুজুর, তার নাম দেওয়া উচিত ছিল বুদ্ধিজীবী। কথা বলে। বুদ্ধিজীবী নাম দেওয়া উচিত ছিল মুজাদ্দেদে জামান আবু জাফর মোহাম্মদ সালে রহমাতুল্লাহ আলাইহি। বুদ্ধিজীবী নাম দেওয়া উচিত ছিল এরকম লক্ষ কায়েদ যারা গড়েছেন, মরহুম মুজাদ্দিদ জামান শাহ মোহাম্মদ মুহিব্বুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, তাদের নামের আগে দেওয়া উচিত ছিল বুদ্ধিজীবী। কথা বলেন। কিন্তু নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির নামের আগেও বুদ্ধিজীবী লেখে না, আবু জাফর সালে রহমাতুল্লাহ আলাইহির নামের আগেও বুদ্ধিজীবী লেখে না, মুহিব্বুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির নামের আগেও বুদ্ধিজীবী তারা বলে না, আজিজুর রহমান নেসারাবাদী কায়েদ শাহ হুজুরের নামের আগেও বুদ্ধিজীবী লেখে না। বুদ্ধিজীবী হলো তারা, তাদের নামের আগে বুদ্ধিজীবী, যাদের ইসলামের কোনো বুদ্ধি তাদের মাথায় নাই। আল্লাহু আকবার বলেন। এজন্য আরবের মানুষেরা বুদ্ধিজীবী নাম লিখেছিল আবু জাহেলের, যার নাম ছিল আবুল হেকাম। কথা বলে। নাম ছিল কি? কন্যা একটু মুখে কি ছিল? আবুল হেকাম। জ্ঞানের পিতা। কথা কয় না। হিকমতের পিতা, কৌশল জানতো, বুদ্ধি ছিল। আরবের মানুষেরা তার নাম দিয়েছিল আরব জাহানের বুদ্ধিজীবী আবুল হেকাম। আল্লাহ তাআলা কয় হে রাসূল, যার মাথার মধ্যে আল্লাহ ইমানের বুদ্ধি ঢোকে নাই, ইসলামের বুদ্ধি ঢোকে নাই, নবীর বুদ্ধি ঢোকে নাই, কোরআনের বুদ্ধি ঢোকে নাই, তারে আবার মানুষেরা কয় বুদ্ধিজীবী। আমি আল্লাহ তাআলা কই দেই সে হলো আবু জাহেল। কথা বলে না। সে হইল মূর্খের পিতা, মূর্খজীবী। কথা কয় না। বুদ্ধিজীবী না, সে কি? অথচ মানুষেরা তাদের কয় বুদ্ধিজীবী। আজ আলেমদের সম্মান নাই। এই জন্য রাসূল বলে বাদিরু বিল আমালি সিত্তান, তোমরা এই 6টা জিনিস আসার আগে
তড়িঘড়ি করে আমল করো, এরপরে কিন্তু আর আমল করতে পারবা না, এরপরে ন্যাক পথে চলতে পারবা না, পুরা সমাজটাই হবে কিন্তু অন্যায়ের দিকে ধাবিত হবে। কথা বলে না? যেখানে যাবে সেখানে গুনাহ, যেখানে যাবা সেখানে সমস্যা, যেখানে যাবা সেখানে এই সমস্যাগুলো আসার আগে তোমার কাজটা তুমি হাসিল করে নাও। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, এজন্য দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহর কাছে পানাহ চেয়েছে, আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। বুদ্ধি আমাদের আছে। ওই যে হুজুর কয়েকটা কথা বলে গেল, এক একটা কথার লোড কত আপনারা শোনেন না, এদিক সেদিক তাকাইছেন, কারণ ওই যে মজা পান নাই, মজা পাইবেন কেমনে? জিহ্বার উপরে পানের পড়লে। কথা বলেন, মজা পাওয়ার কায়দা তো নাই। এই জায়গাও মরে গেছে, এই জায়গাও মরে গেছে, সব জায়গায় মরে গেছে। কথা বলেন, আল্লাহ তাআলা বলেন লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আল্লাহু আকবার। কর এই মানুষগুলো লা তা'মাল আবসার, কতিপয় মানুষ আছে যাদের চোখ অন্ধ হয় নাই, যাদের চোখ অন্ধ হয় নাই, তাদের চোখ ঠিকই আছে। ওয়ালাকিন তা'মাল কুলুব আল্লাতী ফিস সুদূর, তাদের অন্তর আছে, এই বুকের মধ্যে আছে অন্তর, এই অন্তরের চোখ আছে, এই চোখ অন্ধ হয়ে গেছে, এই চোখ দুইটা ঠিকই খোলা আছে। কথা বলে, অন্তরের চোখ অন্ধ হইছে, দুনিয়ার চোখ কিন্তু খোলা আছে। আপনি আমি কই লোকটা অন্ধ, কই হুজুর অন্ধ কই? এই দুইটা চোখ দিয়ে সেই দেখে। আসল অন্ধ এই চোখের দেখা দেখা না, এই চোখের দেখা দেখা। কথা বলে না কা? ওই চোখ যদি খুলতে পারেন, কায়েদ আজ যার ইন্তেকাল বার্ষিকী, তিনি এই চোখ দুইটা খুলেছিল। আর এই চোখ খোলার মাস্টার মাইন্ড ছিল নিসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলে, বুঝেন না কা? সব দেখি বুঝেন, জাল দলিল করা দেখি বুঝেন, সুদের হিসাব নিয়ে ভালো করে তা দেখি বুঝেন, ঘুষ কেমনে করে খাওয়া লাগবে সেটা দেখি বুঝেন, বুইনেরে কেমনে ঠগান লাগবে সেটা দেখি বুঝেন। কথা কন না কা? পোলারে ডিসি বানায়া ফেলাইবেন, মাদ্রাসায় পড়াইলে হবে কি মোল্লা, এইটাতেই বোঝেন। কিন্তু এইটা বোঝেন না কা? একজন আইনজীবী যদি ব্যারিস্টার হয়, ল পাস করে এসে জজ করে জাজের সামনে, জাস্টিসের সামনে কিন্তু সে মুখ করতে পারে না। আর একজন বড় লয়ার আইনজীবীর লগে প্র্যাকটিস 5 বছর না করার পর কতক্ষণ যাইয়ে দেখেন জালোকাটি জজ করে, নতুন পাস করে আইয়াই সে জজের সামনে মুখ করতে পারে না। নতুন পাস করা লয়াররা, উকিলরা, পুরাতন যারা মুরব্বী উকিল আছে তাদের সাথে ব্যাগটা নেই। জানেন জানেন তা? একজন গাড়ির ড্রাইভিং যদি করতে হয়, গাড়ির ড্রাইভার দেখবেন আপনারা বাস স্ট্যান্ডের মানুষ, হেল্পারেরা 2 বছর 4 বছর একজন ড্রাইভারের পিছনে কয় উস্তাদ উস্তাদ উস্তাদ। কতক্ষণ না কা? কি করে না করে না? উস্তাদ উস্তাদ পিছনে পিছনে উস্তাদ করে কে? উস্তাদ যখন স্ট্যান্ডে গাড়িটা থামাইছে কয় উস্তাদ আমার একটু দেন, একটু চালাই। কতক্ষণ না কে? একটু একটু উস্তাদ উস্তাদ করে, উস্তাদের মন জোগাই, উস্তাদ স্টার্টারে আমারে বসাবে, আজকে একদিন কালকে একদিন পরশু দিন করতে করতে উস্তাদ উস্তাদ করে যদি উস্তাদ একটু আমারে শিখায়। কথা বলে, আপনি উস্তাদ কবেন না কে? আমি হইলাম অমুকের ছেলে, আর আজকের ড্রাইভার যে হইল ফকিরের ছেলে, ও ড্রাইভিং করছে, আমি বড়, তাহলে ওর কাছে আমি উস্তাদ করতে যাব কে? আপনি নিজেরে বড় মনে করছেন। উস্তাদও কইতে যান নাই জীবনে ড্রাইভিংও শেখা লাগবে না, কিন্তু ড্রাইভিং না শিখলে তো ঘরে চাউল যাবে না। বাদিরু বিল আমালে সেত্তা, ভয়াবহ বিপদ কিন্তু আসতেছে, বিপদ কিন্তু ঠেকানো যাবে না। কথা বলে না? বিপদ যদি ঠেকাইতে হয় উস্তাদ উস্তাদ করাই লাগবে। তুমি নিজে উস্তাদ কইলে না, তুমি নিজেকে ধ্বংস করলা, জাতি ধ্বংস হয়ে গেছে। এর মধ্য থেকে এই এলাকার মধ্যে এই জালকাঠি এলাকায় শুধু ছেলে একটাই ছিল না ওই সময়ের, আজিজুর রহমান নেসারাবাদী একজনই ছিল না। এই এলাকায় সেকাল থেকে একাল পর্যন্ত আরো হাজারো ছেলে আমরা আছি, ছিল। কথা বলেন না কা? কিন্তু কই আজিজুর রহমান নেসারাবাদী? কায়েদ তো একজনই হইল, আর তো কেউ কায়েদ হয় নাই। কথা বলেন না কা?
যদি একজন মেকার হতে হয় ভালো, তাহলে আর একজন ভালো মেকারের সাথে যদি 10 বছর 5 বছর 2 বছর না থাকে, তাহলে মেকার হওয়া যায়? কথা বলেন না কা? তাহলে মেকারের সাথে না থাকলে বড় মেকার হওয়া গেল না। ওয়াকিলের সাথে ব্যারিস্টারের সাথে না থাকলে বড় ব্যারিস্টার হওয়া গেল না। একজন পাশ করে সেই সিজারের ডাক্তার বই পুস্তকে পড়ছে, এমনি এমনি করে সিজার করতে হয়, এমনি এমনি করে পেট সেটতে হয়, এমনি এমনি করে অপারেশন করতে হয়। বইতে পড়িয়াই সেই কিন্তু চাকু দিয়ে পোজ দিয়ে অপারেশন করতে পারে না, সে যত বড় ডাক্তারই পাশ করা হোক। আর একজন সিজারের ডাক্তারের সাথে তাকে অন্তত দীর্ঘদিন প্র্যাকটিস করে করে প্র্যাকটিক্যালি তাকে সিজার করা শেখা লাগে। কথা বলে না কা? তাহলে একজন ডাক্তার যদি বড় ডাক্তার হতে হলে আর একজন বড় ডাক্তারের সাথে প্র্যাকটিস করতে হয়। তাহলে বিপদ যেহেতু আছে, বিপদ ঠেকাইতে হলে উস্তাদ করাই লাগবে। ও ঝালকাঠির আমার ভাইয়েরা, আপনাদের বিপদ ঠেকানোর জন্য আজিজুর রহমান নেসারাবাদী কায়েদ সাহেব হুজুর তার বিপদ ঠেকাইতে যাইয়া তিনি ধরলো আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি। হুজুর বিপদ আসতে সামনে, বিপদ কেমনে বিপদ থেকে রক্ষা পাবো? কথা বলেন। হুজুর বিপদ রক্ষার অস্ত্র দিয়ে দিল, কায়েদ আজিজুর রহমান যাও, ভালো পড়াশোনা একদিকে যেমন করো, আর একদিকে সকাল সন্ধ্যা তোমাকে যেমন শয়তান ওয়াসওয়াসা না দেয়, সকাল সন্ধ্যা তুমি জিকির করো। কথা কম, তুমি চিশতিয়া তরিকা মস্কে করো। তুমি ওই যে বললো হুজুর, ও মিয়া জেলখানায় যাইয়া মানুষ থাকে কর্ণ তাড়নায় ব্যস্ত, অথচ আজিজুর রহমান নেসারাবাদী কায়েদ সাহেব হুজুর হলেন সেই কায়েদ যিনি তার পীর আর তিনি মুরিদ দুজন একই সাথে জেলখানায়, অথচ জেলখানায় বসে তিনি তার পীর আবু জাফর সালেহ রহমাতুল্লাহ আলাইহির হাতে একটা তরিকা, কাদরিয়া তরিকা মস্কে করে আল্লাহর ওলি পরিণত হয়ে গেল। কথা কয় ভাইয়েরা আমার, বোঝার চেষ্টা করুন। তিনি বিপদ, মহাবিপদ, উপায় নাই এমন বিপদ, যে বিপদ ঠেকাইতে যায় হযরত আবু বকর যিনি হলেন এই উম্মতের নবীর পরে শ্রেষ্ঠ নেককার, হযরত আবু বকর ঘরের দরজায় বসা, দেখে একটা চড়ুই পাখি এসে একটা গাছের ডালে বসছে। গাছের ডালে চড়ুই পাখিটা একটা ফল খাইয়া উড়ে আর এক গাছে গেছে। আর এক গাছের ফলটা খাইয়া আবু বকর দেখে চড়ুই পাখিটা উড়ে আর এক গাছে গেছে। হযরত আবু বকর যিনি হলেন এই উম্মতের নেককার, যিনি হলেন নবীর দুনিয়া আখিরাতের উভয় জগতের সাথী, যিনি হলেন নবীর রওজা মুবারকের সাথী, তাকে 10 জন জান্নাতের দুনিয়ায় বসে নবী বলল তাদের প্রথম জন। সুবহানাল্লাহ। সেই আবু বকর পাখি এক গাছ থেকে আর এক গাছে যায়, আর এক গাছ থেকে আর এক গাছে যায়, ফল খায়। এই দৃশ্য দেখে সিদ্দিক আকবর 2 চোখের পানি ছেড়ে দিয়ে হাউবাউ করে কাঁদে, কয় হায় হায় ইয়া লাইতানি, হায় হায় আমার জন্য আফসোস, লাউ কুনতু উসফুরা। হযরত আবু বকর কয় আমার জন্য আফসোস, আমি যদি আবু বকর সিদ্দিক না হইয়া আমি যদি ওই চড়ুই পাখিটা হইতাম তাহলে আমার বড় ভালো হইতো। ওই চড়ুই পাখিটা এই গাছ থেকে ফল খাইয়া ওই গাছে যায়, ওই গাছ থেকে ফল খাইয়া ওই গাছে যায়, খাইতে খাইতে একদিন এই চড়ুই পাখিটা এক জায়গায় পড়িয়া মারা যাবে, ঠিক না? মারা যাবে, কিন্তু চড়ুই পাখির তো হিসাব দেওয়া লাগবে না, আল্লাহর কাছে উঠবে না, আল্লাহ ওর কাছে হিসাব চাইবে না জীবনে। কিন্তু আমি আবু বকর, হায় হায়, আল্লাহর দরবারে যেদিন আল্লাহ আমাকে হিসাবের জন্য তার কাঠগড়ায় দাঁড় করাইবে, আমি হিসাব দিতে পারবো কি পারবো না জানি না। যদি হিসাব দিতে নাই বা পারি, তাহলে আমার কি উপায় হবে? আমি যদি আবু বকর না হয়ে ওই চড়ুই পাখি হইতাম, তাহলে আমার মনে হয় ভালোই হইতো। হযরত ওমর নবীজির কত বড় সঙ্গী, নবীর রওজা মুবারকের সাথী, রাস্তায় রাস্তায় খের কুড়া লইয়া দৌড়ায়, কইয়া লাইতানি কুনতু রামাদান। হযরত ওমর কয় আফসোস, আমি ওমর না হয়ে যদি আমি হইতাম এই খের কুড়া, আমারে মানুষ আগুনের মধ্য দিয়ে জ্বালাইয়া ছাই বানাইয়া দিত, ছাইর তো কোনো হিসাব নাই। ও খের কুড়া, তুমি ভাগ্যবান, তোমার কোনো হিসাব দেওয়া লাগবে না। কিন্তু আমি ওমরকে যেদিন আল্লাহ তাআলা
তার সামনে হিসাবের জন্য দাঁড় করাবে। ওই দিন যদি আমি হিসাব দিতে না পারি, আমি ওমরের কি দশা হইবে। যদি জাহান্নামের ভিতরে আল্লাহ নিক্ষেপ করেই বসে, হায় হায় আমি ওমরের কি দশা হইবে। ও আমার জালকাঠির ভাইয়েরা, কোন চিন্তায় ঘুমাও, কোন চিন্তায় ঘোরো। হযরত আবু বকর চিন্তায় অস্থির, হযরত ওমর চিন্তায় অস্থির, নিসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি অস্থির, ঘুমায় না। কিতাব পড়তে পড়তে নাক দিয়া রক্ত ঝরেছে, রক্ত ঝরা কিতাব এখনো সরসিনার মাকতাবায় আছে, কথা কয় না। ও জালকাঠির ভাইয়েরা, আবু জাফর সালেহ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় অস্থির, শাহ মুহিবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় অস্থির, আর নেসারাবাদের কায়েদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় অস্থির। তাই পীরের কাছে যায়, হুজুর ভয়াবহ বন্যা আসতেছে, সামনে কি উপায় হবে, বুদ্ধি দেন, ঠেকাবার ব্যবস্থা করেন হুজুর। হুজুরকে এক একটা বুদ্ধি দেয়, হুজুর এক একটা তরিকা মস্ক করে বন্যা ঠেকায় ফেলেছে। আমাদের বিশ্বাস আল্লাহর অলিতে পরিণত হয়ে গেছে, বন্যা আর তার গায়ে লাগবে না, বিপদ গায়ে লাগবে না বলে আমাদের পূর্ণ বিশ্বাস। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কিন্তু জালকাঠিবাসী আজ যার ইন্তেকাল বার্ষিকীতে আসলাম, আমরা আমাদের বিপদ ঠেকানোর জন্য কি কামাই করেছে। এখন আখিরি জামানা, এদের সাথে কথা বললাম, ডিজিটাল হলো দুনিয়া, মানে ইমান আস্তে আস্তে শেষ হলো, কথা বলে না। কয় ফেসবুক, ফেসবুকের মাধ্যমে, ফেসবুক এটা হারাম, কারণ এর আবিষ্কার কোনো মুসলমান আবিষ্কার করে নাই। আর এটা এজন্য আবিষ্কার করে নাই যে ফেসবুক আবিষ্কার করলাম, এ দিয়ে মানুষ ইসলাম শিখবে, এ দিয়ে মানুষ মুসলমানিত্ব শিখবে, কথা হয় না। কেন ইউটিউব এজন্য কোনো মুসলমান আল্লাহর অলিতে আবিষ্কার করে না, ইউটিউব আবিষ্কার করে না। আর ইউটিউবের ওয়াজ শুনে শুনে মানুষ আল্লাহর অলি হবে, এটা দিয়ে ভালো কিছু করব, এজন্য কিন্তু এটার আবিষ্কার হয় নাই। এজন্য উসুল হলো মুকাদ্দামাতুল হারামে হারাম। ওমি আপনি জানেন অমুক রাস্তার মধ্যে জিনা চলে, ব্যভিচার চলে, তাই ওই রাস্তার মধ্যে ঢুকাও হারাম। আপনি কইবেন আমি তো আর জিনা ব্যভিচার করব না, আমি তো আমার বাসায় যাব, ওই রোডের মধ্যে আমার বাসা, কথা বলেন। এই রোডের মধ্যে জিনা ব্যভিচার চলে, আল্লাহ কয় এই রোডের বাসা বিক্রি করে তুমি অন্য রোডে বাসা নাও, কারণ এই রোডে যেহেতু জিনা ব্যভিচার চলে, এই রোডের মধ্যে যাওয়াই তোমার জন্য হারাম। আমরা পড়াশোনা করতাম, পড়াশোনা আমাদের ওস্তাদরা যারা ছিলেন, ওই যে হুজুর যাদের কথা বললেন, যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন। আজকে ডিজিটাল মাদ্রাসার ছাত্ররা দাখিল পাশ করে এই কয় কলেজে যাব, আলেম পাশ করে এই কয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, না হলে আমার জীবনের কি হলো, খালি মোল্লা। অথচ আমরা যখন সেদিন পড়াশোনা করলাম, আমাদের ওস্তাদরা আল্লাহর ওলিরা ক্লাসে বসে আমাদের শপথ করাইছে, কিরা করাইছে, কোনো দিন তোরা বিশ্ববিদ্যালয়ে যাবি না, কলেজের বারান্দায় পাড়া দিবি না, এই ওয়াদা কর, তাইলে তোদের জন্য পড়াবো আর দোয়া করবো। আমরা ওয়াদা করছি, হুজুর ওয়াদা দিলাম কোনো দিন বিশ্ববিদ্যালয়ে যাব না, কলেজে যাব না। কয়ে যাইয়া করবি কি? ওই জায়গা হলো জেনার কারখানা, ওই জায়গায় গেলে শত শত নারী যাদের সাথে দেখা হবে, কথা বলে না, অন ইসলাম দিয়া কোনোদিন ইসলাম পাওয়া যায় না। আল্লাহু আকবার। ধেয়ে আসছে বিপদ। রাসূল বলেন বাদিরু বিল আমালি সিত্তা। এজন্য কবি বলেন এক জামানা সোহবাতি বা আউলিয়া বেহতারা সাদ সালে পাঁচ বেরিয়া। আল্লাহু আকবার। ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। ও মিয়া শীত আসছে, শীত একটু বুঝেন, কেমনে বুঝাবো, আমি নিজেই বুঝি না, গুনাহগার। প্রচন্ড শীত, 10টা জামা গায়ে দেওয়ার কারণে শরীরটা যতটা গরম না হয়, আপনি ঘরের আঙিনায় যদি আগুন জ্বালাইতে পারেন, আগুন কত কয় না, কি জ্বালান যায়, যদি আগুন যদি জ্বালান, 10টা জামা গায়ে দিয়া 5টা কম্বল গায়ে দিয়া শরীর যা গরম করা না যায়, আগুন জ্বালাইয়া আগুনের পাশে যদি যাইয়া 5 মিনিট দাঁড়ান, 5 মিনিটের পরেই দেখবেন শরীরের জামা কাপড় খোলা লাগবে। কথা বলেন, কেন খোলা লাগবে? 10টা জামাইরা গরম করতে না পারছে,
1 ঘন্টায় 5টা কম বলে যা গরম করতে না পারছে, আগুনের কাছে 5 মিনিট দাঁড়াবার ফলেই আপনার শরীর তার থেকে বেশি গরম হয়েছে। কথা বলেন, এর মানে হলো এক জামানা সোহবতি বা আউলিয়া বেহতারা সাদ সালে তাআত বেরিয়া। ও মিয়া, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি ছিলেন পৃথিবীর ইমাম। সুবহানাল্লাহ। লালুকাঠির ইমাম, বাংলাদেশের ইমাম, তাম পৃথিবীর ইমাম কেডা? ইমাম মালিক রাহিমাহুল্লাহ। তিনি বলেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তাফাসসাকা। যে ইলমে শরীয়ত অর্জন করলো, বই পুস্তক পড়লো, বড় আলেম হইছে, কিন্তু ইলমে মারিফাত এই জায়গার চোখ খুলতে পারে নাই, এই চোখ খুলছে, এই চোখ খুলতে পারে নাই, ওই লোকটা ফাসেক, ওই লোকটা গুনাহগার। কথা বলে না? এই বাংলাদেশে হাজার হাজার আলেম আছে, এই চোখ খোলা কিন্তু এই চোখ বন্ধ। কথা কয় না? ওই যে বললো হুজুরের মুখে মানায়, হুজুর মুরব্বী না, কথা কয় না, আমাদের মুখে সব মানায় না। বড় আলেম অমুক হুজুর, হুজুর কো অমুক হুজুর, বিশ্ববিখ্যাত হুজুর, দেখবেন স্টেজে আসলে দাড়ি দুব করে সাইজ করছে। কথা কয় না? কাইডে সুন্দর করিয়া সাইজ করিয়া ছোট করিয়া এবার কালো কলম লাগাইছে, চিকচিক করে চেহারাটা মেকআপ করছে। কথা কয় না? বড় হুজুর, আপনাদের মধ্যে তো সেই জ্ঞান নাই, মাপার যন্ত্র নাই। কথা বলে না? স্টেজে উঠে এমন সুন্দর ওয়াজ করলো, কোরআনের সুর দিল, আপনারা চিৎকার দিয়ে কান আল্লাহু আকবার, এর চেয়ে বড় হুজুর কি আর আছে? কথা কয় না? অথচ উনি হলেন ওলামায়ে সু। কথা কয় না? কারণ ওনার কথা শোনাও হারাম, কারণ উনি দাড়িতে লাগাইছে কালো কলম। রসুল বলেন দাড়িতে কালো কলম লাগানো হারাম। যে কালো কলম লাগায় সে ফাসেক, তার পিছনে নামাজও হয় না। কথা কয় না? এই জন্য রসুল বলেন, দেখবেন বড় হুজুর লাখ লাখ মানুষ হয়, নামাজও পড়ে না ঠিক মতো। কথা বলে না? ডায়েরিতে কয় হুজুর আমাদের একটা মাহফিল রাখেন। ওই যে হুজুর কইল, কয় আমার পিএসের লগে দেখা করেন। আমি সেই লোক, আমি সেই লোক যে লোক জীবনে একবার 2012 সালে বিটিভিতে একটা অনুষ্ঠানে, আমি বিটিভির ভিতরে অনুষ্ঠানে ছিলাম। আমি বিটিভিতে অনুষ্ঠান, আমি মাওলানা ডক্টর কাফিল উদ্দিন সরকার, আমি মাওলানা আব্দুর রাজ্জাক মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল। ওইখানে ওই কামিল মাদ্রাসায় আমার একটা বোন পড়তো, আমি ওইখানে গেলাম দেখা করতে। ওই দিনই মাওলানা আব্দুর রাজ্জাক সাহেবের বিটিভিতে প্রোগ্রাম। তখন মাওলানা তৈবুর রহমান শর্ষিনার মুহাদ্দিস হুজুর, তিনি অসুস্থ, তিনি স্কয়ার হসপিটালে ভর্তি। তো আমি গেলাম, মাওলানা আব্দুর রাজ্জাক নামি দামি লোক বাংলাদেশের, দেখেন তার চেনে সবাই আলেম। তো উনি আমার সাথে পরিচয় হইলো, কথাবার্তা হইলো। তো মাওলানা আমি বিটিভিতে প্রোগ্রাম আছে, যাবো, আপনি যাবেন? হুজুর আমি তো যাবো, মুহাদ্দিস হুজুর অসুস্থ, তারে দেখতে। কারণ মাওলানা খুব রিয়ামুক্ত মানুষ, এখনো বাচ্চা আছে কিন্তু একজন ভালো মানুষ, আমিও যাবানে, চলেন। তাই মাওলানার আমি চিনি, অত বড় আলেম, আমিও দেখতে যাবানে, তা আমার সাথে চলেন, বিটিভিতে হয়ে যাবানে। আমি কিন্তু জানি রেখেছি। হুজুর আমারে লয়ে গেল, আমি হুজুরের খাদেম, আমি কেবল পাশ করে বাইরে হয়েছি তখন, আমি হুজুরের খাদেম। পাশ করি না, আমি তো তখন চাকরি করি 2012 সালে, তো তখন আমি ঢাকা রাজবাড়িতে চাকরি করি। তো আমার ভাইরা তখন হুজুর আমার নিয়ে গেল, কি কৌশলে হুজুর নিল, কয় মাওলানা ওখানে তো পাশ লাগে, যাইতে হইলে সবারই তো ঢুকতে দেবে না, তা আমি আপনার কৌশল করিয়ে নেব। কেমনে কৌশল করবে? হুজুরে গেল, হুজুরকে আমি কিন্তু আপনার কান্দে ভর দিয়ে যাবো। আমার আজও মনে আছে, আপনারে আমার খাদেম বানাবো, আমি বুড়া মানুষ তো, আমি যাইতে পারি না, আমার একজন লোক লাগে, আপনার কান্দে ভর দিয়ে আমি যাবো। হুজুর আমার কান্দে ভর দিয়া, আমি হুজুরে ধরে রাখছি, লই যায়, কয় আমার খাদেম, কেন তো আপনারা যাইতে দেবে না, কারণ আপনার তো এখানে পাশ নাই। আমার এই মনে আছে, ঠিক আছে, লয়ে গেছে, ভিতরে যাই মেকআপ টেকআপ করে, সবাই ওখানে স্টুডিওতে নেলে সাজাই গুজাই নেছে। কয় মাওলানা আপনি তো প্রথম, তা আপনি তো যা জিজ্ঞাসা করুন অত অনেক বলতেও পারবে না, এখানে গুছাই গেছে ই কও লাগে। কথা হয় না? আপনি আজকে একটা ই করেন, আপনি আমাদের সাথে আমরা যা করবো আপনি মাথা লাগাইবেন, খালি ওইতেই আপনার উঠবে। কথা হয় না? ওই করলাম, হুজুর আমার লিস্ট দিয়ে দিল, স্থায়ীভাবে মুফাসসির আমি বিটিভিতে প্রোগ্রাম করব। আমি এই করিডোরে আসলাম, সব কথা শেষ। আমি এসে আমার মুহাদ্দিস হুজুর গেলাম, হুজুর খুব খুশি আমি, হুজুর আমি তো খুব একটা ভালো একটা কাজ হয়েছে। কি হুজুর? আমি বিটিভিতে একটা প্রোগ্রাম করছি, ডক্টর কাফিল উদ্দিন সরকার হুজুরের লাগে, মাওলানা আব্দুর রাজ্জাক ছিল হুজুর, এই ঘটনা। হুজুরে হাসি দিয়ে কয়, মাওলানা সবার জন্য সব জিনিস মানায় না, তোমারও লাগবে না। আমি আর চাই না, এই শেষ আমার জীবনে আর চাই না। কথা হয় না? কথা বলেন না কা?
ভাইয়েরা আমার, বন্ধুগান আমার, এপিসুল্লাহকে দেখা করেন। আমি ওই জন্য বললাম, আমি এক সময় আমার ছাত্র জীবন থেকে ওই যে সুফি সাহেব হুজুরের কথা বলছে, আমি সেই লোক। আমি তখন আলেমে পড়ি, আরবি সাহিত্য প্রথম পত্র পরীক্ষা। আমার সন্ধ্যাবেলায় সুফি সাহেব হুজুর আমার ডাকছে, কয় মাওলানা আমার একটা মাহফিল আছে কাউখালী, তুমি একটু যাও। আমি আলেমে পড়ি। হুজুর হুজুর খুব ভালোবাসে, আমার বাড়িতে হুজুর এসে বেড়াইছে, কোনো প্রোগ্রাম ছাড়া এমনি বেড়াইছে। তো উস্তাদের জন্য যে কি করতে হয় সেই কথা বলার তোর সময় নাই। আজ থেকে এত দীর্ঘ বছর আগে আমার বাড়ি কারেন্ট নাই, তখন আমি অনেকগুলো ব্যাটারি নিয়া কারেন্ট নিয়া হুজুর একটা রাত্র থাকবে, এই জন্য এক সপ্তাহের মধ্যে একটা রুম উঠাইয়া, তখন রাস্তা ছিল কাঁচা, সব রাস্তায় খাজুর গাছ দিয়া হুজুর যেন কোনো কষ্ট না হয়। একদিন আজ থেকে 20 বছর আগে মনে হয় হুজুরে এক রাত থাকবে, ওই জন্য আমি মনে হয় 50,000 টাকা খরচ করছি সেই কালের একদিন থাকার জন্য। আপনার হলো কই দিন এত ঝামেলা দরকার নেই, কথা বলে না। ছবি যে হুজুর কয় মাওলানা তুমি একটু যাও, তুমি পারবা না। আমি হুজুর আমি কমু আর কি, কয় আমি ফু দিয়ে দিই, তুমি যাও কবা। আমি গেলাম, আমার পরীক্ষা সকালবেলা, আলেম প্রথম পত্র, আরবি প্রথম পত্র পরীক্ষা। গেলাম, ওই যা পারি, ছাত্র মানুষ না, তো এই জন্য বললাম হুজুর ছবি যে হুজুর আমার খুব ভালোবাসে। মাহফিল করে এসা হুজুর আমার দরজায় তাকায়, কুমকুমিয়া হাবিবি কামতানাম। কাশ্যা হুজুরের লগে সমসাময়িক আল্লাহর ওলি, সুফি হুজুরের নাম বললে সবাই জানে, কথা কয় না। আমার দরজায় রাইতে টাকায়, কুমকুমিয়া হাবিবি কামতানাম। কত ঘুমাবা ও বন্ধু, ওঠো ওঠো আমার রুমে। কিন্তু লাফদি উঠছি, কে? হুজুরি খারাপ। কি খবর? হুজুর কাঁপতে আছি। কয় মাহফিল তো যাও না, তোমার লেগে তো বড় কাঁদছি। এই ভালোবাসার মানুষ হইলে মাহফিল, কথা বলে না। তা আমার কইলে আমি এক সময় করতাম মাহফিল আইলে, যখন দেখলাম যে না মাহফিলের তো চাহিদা আছে আমার, কথা হয় না, সারা দেশে ঘুরি, তখন টাকা নেই, টাকা অগ্রিম টাকা দেন, 2000 টাকা না হইলে মাহফিলের ডায়েরি। হঠাৎ করে আমার ব্রেইনে চিন্তা ঢুকলো, আমার ব্যক্তি জীবনে, যে আমি আজকে টাকা নিলাম 2000, কোথাও যেন ভোলা না কোথা থেকে প্রোগ্রাম হইলো, 2000 টাকা দিস। আমার মাথার মধ্যে চিন্তা ঢুকছে, আমি আজকে টাকা 2000 নিলাম, ওই মাহফিল রয়েছে আরো 3 মাস 6 মাস পর, আমি যদি ওই দিন পর্যন্ত না বাঁচি, আমি তো টাকা তার নিয়ে খাই ফেলাইছি, তাদের মাহফিলে তো যাওয়া আমার হলো, তা আমি ওই 2000 টাকা ঋণ কি তার পরিশোধ কেউ করবে? কেউ জানে? কথা বলে। নিজে নিজে চিন্তা করে পণ করলাম যে না, কারো কাছ থেকে কোনোদিন না কোনো অগ্রিম টাকা নেওয়া হবে না। এবং যেই যারাই বলে এখন, আমি বলে দিই যে না ভাই, অগ্রিম টাকা নেওয়া হবে না। মাহফিল আমার বাতিল হতে পারে, হইতে পারে, সবকিছু মিলে ফয়সালা কার? আল্লাহ যেটা মঞ্জুর করছে সেটা হবে, যেটা মঞ্জুর করে না সেটা হবে না। কি কথা বলেন না? ভাইয়েরা আমার, কয় হুজুর মাহফিল আগামী বছর রাখেন, হুজুর অমুক দিন মাহফিল রাখেন। হুজুরের ডায়েরিতে মাহফিল নাই 10টাও, কয় আগামী বছর পুরো ফুল। এই হুজুরের সংখ্যা এখন 100 জনের মধ্যে 98 জন, কথা কয় না। কথা বোঝেন, কথা বোঝেন কিছু, কিন্তু আপনারা তো বুঝবেন না। আপনারা এই যে রসুল বলছেন রসুল বলেন তারই ঘড়ি করে আমল করো, আমল করার কায়দা থাকবে না, জায়গাও পাবা না, কথা কয় না, আমল করার জায়গাই পাবা না, সিস্টেমই পাবা না, এমন বিপদ আসতেছে। কি বিপদ? একটা হলো ইমারাতুস সুফাহা, নির্বোধদের শাসন যখন সমাজে চালু হয়ে যাবে। এখন এই বাংলাদেশের সমাজে নির্বোধ, ইসলামের জ্ঞান নাই, তারাই হলো এই বাংলাদেশের শাসক। জোরে কোন ঠিক কিনা? রাসূল বলেন ওয়া কাসরাতুস সুরাত, হাদিস পড়ে দেখে, যখন দেখবা দেশের মধ্যে পুলিশ বাড়িয়ে গেছে, কথা কয় না, পুলিশের শাসন যখন বেড়ে যাবে, পুলিশ যখন সংখ্যায় অনেক হয়ে যাবে, জুলুমে অত্যাচার যখন বেড়ে যাবে, তখন এই সময় আসার আগে তড়িঘড়ি করে তোমার আমল তুমি কামাই করে নাও। রাসূল বলেন ওয়া বাইউল হুকমে, টাকায় যখন দেখবা বিচার বিক্রি হবে, কথা বলে না, যখন টাকায় বিচার বিক্রি হয়ে যাবে, বিচারকরা যখন ঘুষ খাবে, ফাঁসির আসামির খালাস দেবে, খালাসের আসামি ফাঁসি দেবে, কথা বলে না। লক্ষ লক্ষ চোর এই দেশে আছে, রাস্তায় ঘুরে বেড়ায়, টাকা চুরি করছে, গম চুরি করছে, দেশের সম্পদ আত্মসাৎ করছে, সব চোরেরা ঘুরে বেড়ায়। কিন্তু একজন হুজুরে কথা কইলি কয় ওই হুজুরে খারাপ, কথা বলে না। কা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। রাসূল বলেন ও ইস্তিগফাফাদ দাম, যখন সমাজে রক্তপাত হবে, মার্ডার হবে, মানুষ আপনার খুন খারাপি হবে, কিন্তু তখন এর সঠিক বিচার হবে না, কথা হয় না, এটাকে খুব হালকা মনে হবে। একজন ড্রাইভার যদি একজন লোকের মারি ফেলায়, তার সরকারি জরিমানা 20,000 টাকা,
মার্ডার করলে তার কেমন তেমন কিছু নাই, যদি 10-20 লাখ টাকা থাকে তাইলে মার্ডার কোনো সমস্যাই না। কথা কন, গুম হয়ে যাচ্ছে, মার্ডার হয়ে যাচ্ছে, সমস্যা নাই। রাসূল বলেন এই কাজগুলো যখন হবে, ওয়া নাশুন ইয়াত্তাখিযুনাল কুরআনা মাযামির, যখন দেখবা এমন সুরওয়ালা, এমন লোক সঙ্গীত শিল্পী, ইয়াত্তাখিযুনাল কুরআনাল মাযামিরা, তখন কোরআনকে এমন সুর দেবে, সুরের ঝংকার বানাবে কোরআনের বাণীকে। আল্লাহু আকবার বলেন। এমন সুর দিয়া কোরআন কইবে আর টাকা নেবে চুক্তি করে। কথা কয় না? হায় 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 হায়, মানুষ আপনারা কি মানুষ? যদি শুনেন যে অমুক জায়গায় শিশু বক্তা আইবে, তাইলে দেখবেন মানুষ মাঠ বোঝায়। কথা কয় না কা? যদি শুনেন শিশু বক্তা, হে কবে কি? কথা কয় না কা? হে তো শিশু, সে তো এখনো কোরআন হাদিসের কিচ্ছু জানে না, কিন্তু মানুষ এই জায়গায় হুমড়ি খেয়ে। কথা কয় না? ভাইয়েরা আমার, তাহলে আর কবে মানুষের হুঁশ হবে? তা বোঝার জন্য বলছি। আজান দেয়, আজান স্টেজে যাইয়া বক্তা সুর দিয়ে আজান শুনায়, একবার, দুইবার, তিনবার আজান দেয়, আর মানুষ চিরাই ওঠে আল্লাহু আকবার। ওরে বেড়া, হুজুরের সুর কি? কথা হয় না। এতে লাভ রয়েছে কি? আজান আপনারা শুনছেন, 10 পীর আজান শুনছেন, সুর দিয়া আজান দিতেছে, এতে আপনার আমলের কি হয়েছে? লাভ রয়েছে কি? কথা হয় না? হায় হায় জাতি, হায় হায় রে জাতি, সুর দিয়া কোরআনকে সুর দিয়া পড়ে, আর এজন্য চুক্তি করে 20,000 না দিলে তো মাহফিলে যাওয়া যায় না। কথা কয় না? অথচ তিনি হলেন কায়েদ, তিনি হলেন নেসারউদ্দিন, যারা আজ পর্যন্ত কারোবারে মাহফিল করতে যাইয়া টাকা তো চাই নাই, বরং 2 টাকা দিলে কয়া দেও, কয়া লাগবে কি জন্য লাগবে না, কাটাল কাইটা অর্ধেক বাড়ি পাড়ায় দেয়, কয় তোমার মা বাবার জন্য রাখাও নাই, তাহলে তাদের নিয়ে যাও। কথা কয় না? ও যুবকরা, আর কবে হুঁশ হবে? ডিজিটাল করতে করতে ঈমান সব গেছে, আমলও গেছে। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। আল্লাহু আকবার। আল্লাহ কয় কোরআনে সূরা ইয়াসিন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা, তোমরা তাদের অনুসরণ করো, তাদের ওয়াজ শোনো, তাদের কথা শোনো যারা বিনিময় চায় না। কথা হয় না? কিন্তু আপনারা তো তাদেরটা শোনেন না। আপনারা শোনেন কি? আপনারা বোঝেন অমুক হুজুর এখন মাহফিল ইন্তজামিয়া কমিটি বইছে যে হুজুর, হুজুরের দায়িত্ব কেনা অমুকে, আচ্ছা মাওলানা সাহেব আপনি হুজুরের দাওয়াত দেওয়ার দায়িত্ব। কথা হয় না? তো মাওলানা সাহেব এটা কইতেছে যে হুজুরে অমুক হুজুরে বাংলাদেশের মধ্যে ভাইরাল হুজুর কিনা। কথা কয় না? আমারে কয়, ও অনেক কয়, আরো এরা আমার ছাত্রছাত্র আছে অনেকে, হুজুর আমের ওয়াজগুলো কি সুন্দর, একটু ইউটিউবে দেন। কথা কয় না? আমি কই না, আমি ইউটিউবে আমি পছন্দ করি, হুজুর দেন, মানুষ শুনলেন একই বেতো না। আমি কই না, আমি ইয়া দেই না। কথা কয় না কা? আমি দেই না কা? হালা তুজাক্কু আনফুসাকুম, আমি একজন ইউটিউবার লই যাব যে তুই আমার ওয়াজ রেকর্ড কর, এইবার মানুষের শুনা। কথা কয় না? আমার কাছে মনে হয় আমার কথা বুঝি খুব ভালো। আল্লাহ কয় তোমরা তোমাদের নিজেদের প্রশংসা নিজেরা করবে না। কথা বলে না? আর একজনের দেশে ও আমি জানিও না, কথা বলেন, সেটা তার ব্যাপার। একটু বোঝার চেষ্টা করেন। কথা কি বুঝাইতে পারছি? হুজুর ভাইরাল হুজুর কিটা আছে, তো ভাইরাল হুজুরের দাওয়াত দিতে হইলে তো 1 লাখ টাকার নিচে আইবে না হুজুর। কথা কন? তা আপনারা মনে করেন ওরে বাবা 1 লাখ টাকা যখন দেওয়া লাগে, হ্যাঁ হ্যাঁ ওই হুজুরের 1 লাখ দিলেও লাভ আছে, মানুষ হইবে 1 লাখ। কথা কন না কা? মানুষ হইবে 2 লাখ, এবং হুজুরের টাকা লাগে যে কয় লাখ লাগে দেবো, দেখ হুজুর জানতে পারবে না। এ ভাই আওয়াজ দেন, কথা এরকম হয় না কি? কথা এরকম হয় না? তাহলে টাকা যে কয় লাখ লাগে হুজুর রাঁধতে দেবো। এখন একজনে কয় যে হুজুররাই কয় যে এই মাহফিল হইল জান্নাতের বাগান। মাহফিল কি? আওয়াজ দেন না কা? আপনি দোস্ত কই না, দোস্ত আমার কথা কই, মাহফিল কি? জান্নাতের বাগান। হুজুররা কয় সব কিছু দিয়াও জান্নাতে যাওয়ার জন্য নাকি? হুজুররাই তো জান্নাতে আয় না, টাকা দিয়া না লাগে। কথা হয় না? বিনা টাহায় হুজুরে জান্নাতে আসছে না, ক্ষমা হুজুরে জান্নাতে ঢুকতে চায় না, হেরে টাহা দেওয়া লাগবে, হেলে হে আইবে নাই যায় না। তাহলে হুজুরে মানে কি জান্নাতে হুজুর আইতে, আর সব মানুষের কয় জান্নাতে আও, আর হুজুরে জান্নাতে আইবে না, হেরে টাহা দেওয়া লাগবে। কথা কয় না? অথচ আল্লাহ তাআলা বলল যারা দিনকে বিক্রি করে এরকম সুরের দ্বারা, কোরআনের দ্বারা, তাদের ওয়াজ তোমরা শুনিও না। যারা কোনো বিনিময় চায় না, এটা আমার বাবার কথা না, আল্লাহর কোরআন এবং পরিচিত সূরা, সূরা ইয়াসিন পড়বেন আপনারা। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম
মুহতাদুন। তোমরা ওই লোকদের ওয়াজ শোনো, তাদের অনুসরণ করো যারা তোমাদেরকে কোরআনের কথা বলবে, কোনো বিনিময় চাইবে না, আর যারা চায় না অহুম মুহতাদুন, তারাই হলো সঠিক হেদায়েত প্রাপ্ত লোক। যারা চায় তাদের মধ্যে হেদায়েত নাই, কথা কয় না, খালি শ্বাস, জামায়ক শ্বাস, কোটিয়ক শ্বাস, দাড়িগুলা সাইজ করে মেকআপ করছে, কি কয় আলকাতরা মাখছে, কথা কয় না, সুন্দর করে একবারে সাজ্জে গুজ্জা স্টেজ যাইয়া সাদা জামা গায়ে দিয়ে একেবারে সুন্দর সুট দিয়ে ওয়াজ করে গেছে, কিসা হুজুরে যাই দেখবে যে নামাজও নাই। অথচ এ দিয়ে আল্লাহওয়ালা হওয়া যায় না। রসুল বলেন ইত্তাকাযান নাসু রুউসান জুহালা ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। রসুল বলেন এমন এক জমানা আসবে, ওই জমানায় মানুষেরা এই মূর্খদেরকে আলেম মনে করে তাদের কাছে যাবে ওয়াজ শোনার জন্য, তাদের কাছে যাবে ফতোয়া জানার জন্য। নিজেরা তো জানে না, শুধু শ্বাস দিয়া সুর দিয়া তারা মানুষদেরকে পাগল করলো। ফাআফতাউ বিগাইরি ইলমিন, নিজের এলেম নাই, জ্ঞান নাই, মানুষদেরকে যা বলল ভুল তথ্য দিল, মানুষগুলো গোমরা হলো, আর ওই হুজুরও গোমরা হলো। দুই দলই জাহান্নামের দিকে চলে যাবে। এই সময় এখন ওই সময় আসার আগে তোমরা তাড়াতাড়ি করে আমল করো। আল্লাহু আকবার বলো। সর্বশেষ কয়টা বলছি? 5টা কইছি। কয়টা এখন মনে রাখে না? কয়টা কইছি? কি কি আবার কই? 1 নাম্বার হলো রসুল বলেন এই 6টা বিপদ আসার আগে তোমার আমলগুলো আমরা তাড়াতাড়ি করো। 1 নাম্বার বিপদ হইল নির্বোধ মূর্খ ফাসেকদের শাসন। 2 নাম্বার হলো কাসরাতুস শুরা, জুলুম বাড়বে, পুলিশের সংখ্যা যখন বাড়বে। 3 নাম্বার হলো বায়ুল হুকমে, যখন বিচার কেনা বেচা হবে টাকায়, কথা বলে না। 4 নাম্বার হলো ইস্তিগফাফুদ দাম, যখন বিচার মার্ডার হালকা হয়ে যাবে, রক্তপাত যখন হালকা হয়ে যাবে। রসুল বলেন ওয়া নাসউন ইয়াত্তাখিজুনাল কুরআনা মাযামিন, যখন আলেমরা, যখন একদল লোকেরা সুর দিয়া সুর, কোরআনকে সুরের যন্ত্র বানাইবে। আল্লাহু আকবার। এই 5টা 6 নাম্বার হলো রসুল বলেন ওয়ায়ুকুদিমুনা আহাদাহুম লিয়ুগনিহিম ওয়া ইন কানা আকাল্লুহুম ফুকাহা, তাদের দলের লোকদেরকে তারা আগায়া দেবে। তাদের দলের লোক আইলে লক্ষ লক্ষ লোক ভিড় জমাইবে, কথা কয় না, দলের লোকের আগায়া দেবে। কাউকে বলি না, ভালো করে বোঝেন। সরসিনার হুজুর আইছে, সরসিনার সব লোক এক জায়গায় হাজির। সরমনার হুজুর আইছে, সরমনার সব লোক হাজির। অন্যরা কয় মোরাজাম কইলে সরমনার হুজুর আইছে, কথা কয় না। জামাতের লোক আইলে কয় জামাতের লোকরা সব ল, অন্যরা কয় মোরাজাম কইলে জামাতের হুজুর। নেসারাবাদের হুজুর এলে কয় বলে নেসারাবাদের হুজুর আইছে, মোরাজামুকা সব নেসারাবাদী লোকগুলো যায়, কথা কয় না। যে দলের লোক এখন এরকম পরিবেশ হবে, আমার দলের লোক একজন ওয়াজ করে, আমি আইছি এখানে, আমার দলের যত লোক আইছে সবাই আমারে বাহাবা দিয়া বিশাল হুজুর, বড় হুজুর, নারায়ে তাকবীর, কথা কয় না, সব কিছু দিয়ে আমারে এমন ভাবে সাজাইবে। গেট 10টা করবে, মাইকিং 10 দিন হইবে, মাইকিং এ কাজ থালাপালা করবে, কথা কয় না। সবাই আসো, সবাই আসো। খালি জালকাঠির মানুষ না, এই সারা বরিশালের মানুষ হাজির হতে হবে, আমাকে দলের লোক আইছে, কথা কয় না। ওয়া ইন কানা আকাল্লুহুম ফুকাহা, যদিও ওই লোকটার জ্ঞান নাই, জ্ঞানের দিক থেকে খুবই কম, কিন্তু দল ভারী করার জন্য তারে আগায়া দেবে। আমার কথা না, হাদিস যদি কেউ দেখতে চান আমার কাছে এখনো হাদিস দেখায় দিতে পারি, আসেন। রসুল বলেন এই পরিবেশ যখন আসবে, এই 6টা কাজ যখন দুনিয়ায় শুরু হয়ে যাবে, আমার উম্মতেরা এই 6টা বিপদ, মহাবিপদ আসার আগে তাড়াতাড়ি আমল করে নাও। এই বিপদ আসলে কিন্তু আর আমল করতে পারবা না, বলে না, বুঝবেন কেমনে? এজন্য জামা 10টা গায়ে দিয়া, কম্বল 5টা গায়ে দিয়াও যেরকম শরীর গরম করা যায় না, কিন্তু আগুনের কাছে 5 মিনিট দাঁড়াইলে যেরকম শরীর গরম হয়, আল্লাহওয়ালা মানুষগুলো হলো এমন, কথা বলে না। এই জন্য দেখেন কায়েদ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে, ওই সরসিনা নেসারউদ্দিনের কাছে শুধুমাত্র মুসলমানরা না, হিন্দুরাও যাইয়া, বেদিনরাও যাইয়া তারা তাদের আদর্শ শিখছে, কথা বলে না। তার কাছে গেলে ওই যে কেটে জানি কইলো, ও কইলো কয় হুজুর একজন আল্লাহওয়ালা মানুষ দেখছি, দেউলকেটি হুজুর রে, কিয়া হুজুর দেখছি শেষ জীবন পর্যন্ত বাটন সেট তাও ব্যবহার করে না। হুজুর একটু বাটন সেট একটু ব্যবহার করেন, তাও তো ফোনে কথা বলা যায়। হুজুর কইতো কি কইতো,
যে হুজুর আমি যে বাসন সেট ব্যবহার করবো, এখন তো মানুষ আয় আমার দ্বারা আয়, একটু দেখা হয়, সালাম বিনিময় সোহবাত হয়, কিন্তু এইটা যখন ব্যবহার করবো তখন তো দূর দিয়ে মানুষকে হুজুর আসসালামু আলাইকুম কেমন আছেন, ভালো আছে, ওই পর্যন্ত স্যার আমার দ্বারা একজন লোক আইবে না, একটা লোকের লাগে আমি একটু দেখা করবো, হ্যাঁ পারবো না, আমার লাগেও কেউ দেখা করতে পারবে না। এই কথাটার লোড যে কত এইটা বুঝাইতে পারবো না, এই বুঝানোর জ্ঞান আমার নাই। কথা বলেন। এজন্য কবি বলছে তুমি কোরআন হাদিস অর্জন করো। ইমাম মালিক বলছে তুমি কোরআন পড়ছো, হাদিস পড়ছো, হাফেজ সাহেব হইছো, এ দিয়ে তোমার এই দুনিয়ার চোখের জ্ঞান অর্জন করছো তুমি, কিন্তু এই জায়গার জ্ঞান অর্জন করতে পারো নাই, মানে তুমি গুনাহগার রইয়া গেলা, তোমার পরকালের বিপদ ঠেকানোর জ্ঞান এখনো হয় নাই। আল্লাহু আকবার। রাসূল ইমাম মালিক বলেন ওয়ামান তাসাওয়াফা ওয়ালাম ইয়াতাফাক্কাহা ফাকাত তাজান্দাকা। আর কতক ফকির আছে পরনে লাল কাপড়, যায় গায়ে লাল কাপড়, নামাজ নাই রোজা নাই, সোহের মধ্যে কেতর, কিন্তু সে কয় আমি আল্লাহর ওলি হয়ে গেছি। ইমাম মালিক কয় এগুলো হইল ভণ্ড। কথা বলে না। ইমাম মালিক কয় ওয়ামান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। তিনি শর্ষিনা মাদ্রাসায় পড়িয়া বড় আলেম হইছে। কথা কন না। একদিকে যেমন বড় আলেম হইছে, যেমন মেধার তীক্ষ্ণতা ছিল, হুজুররা বিশ্ব হুজুর তাকে মেধা দেখা, তার ভিতরে ফেরাসাত ছিল, তার ভিতরে সেই জ্ঞান দেখে হুজুর তাকে তার সন্তান শাহসাব হুজুরের রুমে থাকতে দিয়েছে। কথা কয় না। একদিকে যেমন কিতাব পড়ে বড় আলেম হইছে, আর একদিকে হুজুরের সাথে থাকিয়া থাকিয়া ব্যাগ টানিয়া টানিয়া পাও ধোয়াইয়া দিয়া দিয়া তারপরে এলমে তাসাউফ অর্জন করছে। এই চোখ দুইটাও খুলছে, এই চোখ দুইটাও খুলছে। দুই চোখ যখন খুলে গেছে তখন তিনি আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। ভাইরা আপনাদের কাছে জিজ্ঞাসা কথা শেষ। বিপদ তো আইতেছে, ঠেকাইবেন কেমনে? ঠেকানের ব্যবস্থা কায়েদ তো ঠেকানের ব্যবস্থা করেছিল তার ওস্তাদ নিসারউদ্দিনের কাছে যায়া। বিপদ মহাবিপদ, কি জবাব দেব আল্লাহর দরবারে? কবরে কি উপায় হবে? তিনি ঠেকানোর জন্য গেছিল আবু জাফর সালে রহমাতুল্লাহ আলাইহির কাছে। ও জালকাঠির ভাইয়েরা, বিপদ তো আপনারও আর আমারও একই বিপদ, তা আপনি আর আমি কয়দিন যাইয়া আল্লাহর ওলির কাছে যাইয়া কয়দিন যাই বিপদ ঠেকানোর জন্য ব্যাগ টানছি, পাও ধোয়াইছি, কয়দিন যাইয়ে সময় দিছি, হুজুর আমারে আপনার পাশে একটু রাখেন, কারণ এক জামানা সোহবাতেই বা আউলিয়া বেহতারা সাদ সালে তাত বেরিয়া। 10 বছর তুমি, কবি বলেন বেহতারা 7 সালে তাত, তুমি 60 বছর যদি অহংকার মুক্ত আমল করো, 60 বছর অহংকার মুক্ত আমল যদি করে যাও, এই 60 বছর বরিয়া বরিয়া অহংকার মুক্ত আমল করলে যা আধ্যাত্মিকতা অর্জন করতে না পারছো, তুমি 1 ঘন্টা একটা মুহূর্ত যায় যদি একজন আল্লাহর ওলির সাথে পাশে বসতে পারো, তাহলে ওই 60 বছরের চেয়েও বেশি আধ্যাত্মিকতা তোমার অর্জন হয়ে যাবে। কথা কয় খালি সবাই ইউটিউব দিয়া, ও মিয়া স্কুল মাদ্রাসা কলেজ লাগে কা? লাইব্রেরিতে বই সব পাওয়া যায় না? কথা কন না কা? ছাত্রকে আপনাদের ছেলেদেরকে সবাইকে কইবেন সব বই লাইব্রেরিতে আছে, কিনে পড়। হবে হবে এই জন্য ওস্তাদ ছাড়া কিচ্ছু হবে না। এই জন্য বিধান আইতে বিধান তাদরিবুর রাবি কিতাবে উসুলি হাদিসের বিধান আছে, লা ইউখাযুল হাদিসু মিনাল ফুকাহা মিনাল সাহাফি, লা ইউখাযুল হাদিসু মিনাস সাহাফি। আল্লাহু আকবার বল। সাহাফির থেকে হাদিস গ্রহণ করা হবে না। সাহাফিটা কি? সাহাফি হলো যার ওস্তাদ নাই, বিনা ওস্তাদে যিনি বই পড়িয়া বড় হইছে, নিজেরে পণ্ডিত মনে করে, অনেক কিছু জানে। বুখারী শরীফের এত নাম্বার হাদিস, কথা কয় না, মুসলিম শরীফের এত নাম্বার হাদিস, আর আমি কই যে কয় যে এত নাম্বার হাদিস, ওনার থেকে কোনো ওয়াজ শোনাই জায়েজ নাই। কারণ কি? কোন বুখারী শরীফে, কোন মুসলিম শরীফে, কোন তিরমিজি শরীফে মেইন কিতাবে হাদিসের কোনো নাম্বার দেওয়া নেই। তাহলে উনি নাম্বার পাইলে কই? নাম্বার পাইছে মানে উনি বাংলা বই পড়ছে, উনি হলে বাংলা হুজুর, উনি কোনো আরবি পড়তে জানে না, ওনার থেকে হাদিস শোনাই যায়। এখানে আলেম আছে, বড় বড় আলেম জিগার, একটা হাদিসের কিতাবেও হাদিসের কোনো নাম্বার নাই। হাদিস লেখা আছে হাজার হাজার হাদিস, কথা কয় না। তাহলে উনি হাদিসের নাম্বার পাইল কি? যে হাদিসের নাম্বার কই দিল, আর আপনারা তো লাভ দিয়ে উঠছেন, ওরে বাবা এত বড় আলেম জানে কত, দেখো হাদিসের পৃষ্ঠা নাম্বার, হাদিস নাম্বার সহ কয়। কথাটা কতটা তফাৎ, কথা কয় না। আপনাদের কাছে উল্টো লাগতেছে না? একেবারে উল্টো লাগতেছে।
কথাটা কতটা তফাৎ। একটা হাদিসের কিতাবেও হাদিসের কোনো নাম্বার নেই, খালি হাদিস লেখা, হাজার হাজার হাদিস, এক একটা হাদিস আর এক হাদিস আর এক হাদিস, কথা হয় না। বুখারী শরীফ, মুসলিম শরীফ একদিন যদি নসিব হয় কোনোদিন হুজুরের কাছে এইটুকু অনুরোধ করে গেলাম। একদিন আসা হুজুরের কবি যে হুজুর রাজাপুর থেকে হুজুর এই কথাটা কয়ে গেছে, একখান হাদিসের কথা আরবি কিতাব খুললে দেখান দেয়, সহি দেয়। এখন বুখারী শরীফ হুজুরটা আছে, আমার বিশ্বাস এখানে সব আছে। এখন আরবি কিতাব বুখারী বলেন, মুসলিম বলেন, তিরমিজি বলেন, নাসাই বলেন, ইবনে মাজাহ বলেন, আবু দাউদ বলেন, মুসনাদে আহমদ বলেন, মুয়াত্তা মালিক বলেন, কথা হয় না, এরকম যত কিতাব আছে সব হাদিসের কিতাব খুললে দেখবেন একটা হাদিসের কিতাবেও একটা হাদিসের নাম্বার নাই। তো উনি নাম্বার পাইল কি? নাম্বার পাইছে কিছু মানুষ ওই হাদিসের কিতাবের অনুবাদ করছে, কথা কয় কিতে বাংলায় অনুবাদ করছে, অনুবাদ করার পরে নাম্বার দিয়েছে সিরিয়াল। তাহলে উনি যখন হাদিসের নাম্বার বলে আপনি এটা নিশ্চিত যে উনি আরবি হাদিস পড়ে নাই, উনি বাংলা হাদিসের বই পড়ছে। আমার জিগেল তো আমি নাম্বার কইতে পারি না, আর আপনারা এখন উনি বড় হুজুর, কারণ কি উনি হাদিসের নাম্বার সহ কই দেয়, আর হুজুরে দিয়ে একখান হাদিসের নাম্বারও কইল না। হাদিস কইছি ঠিক, কোথায় দিয়ে কইছে? পার্থক্যটা বুঝাইতে পারছি? রাগ হইলে মাফ করিয়ে দিয়েন, চরম কিছু সত্য কথা বলে গেলাম আপনাদের ইমানি তাকাজার জন্য। আসুন আসল জিনিস বুঝি, নকলে ভরে গেছে, এই সময় খাঁটি জিনিস অর্জন করা খুব কঠিন। এই জন্য রাসূল বলছেন বাদিরু বিল আমালে সিত্তা, ওই 6টা নকল দুনিয়ায় আসার আগে তাড়াতাড়ি করে আসল জিনিস অর্জন করো। এই জন্য আসল জিনিসের মানুষ আর নাই, আসল জিনিস অর্জন করছে কায়েদ কিবলা, কিন্তু সেই কায়েদার এখন দুনিয়ায় পয়দা হয়।